আজকে আমরা শিখব দেশীয় সংখ্যা পঠন রীতি। তো পূর্ববর্তী শ্রেণীতে নিশ্চয়ই তোমরা সংখ্যা গঠন সম্পর্কে তোমরা জেনেই ফেলেছ। তো ডান দিক থেকে আমরা শুরু করব। ডান দিক থেকে প্রথম স্থানকে আমরা বলবো একক, দ্বিতীয় স্থানকে দশক, তৃতীয় স্থানকে শতক, চতুর্থ স্থানকে হাজার, পঞ্চম স্থানকে অযুত, ষষ্ঠ স্থানকে লক্ষ, সপ্তম স্থানকে নিযুত এবং অষ্টম স্থানকে আমরা কোটি বলে জানব। ঠিক আছে? হ্যাঁ, তো আরেকটা জিনিস আছে যেটা হলো 2 অঙ্কের যে সংখ্যাগুলা সেগুলা কি 10 থেকে শুরু করে 99 পর্যন্ত। এই সংখ্যাগুলোর এক একটা নাম আছে, এইগুলো কিন্তু কখনো কিন্তু চেঞ্জ হবে না। যেমন ধরো এখানে আছে কত 15, এটার নাম কিন্তু 15ই, এটার নাম কেউ কখনো কোনো দিন চেঞ্জ করতে পারবে না। তো এখন যদি আমরা 115 লিখি তাহলে আমরা কি করব, এখানে আমরা 1 দিলে এটা হয়ে যাবে 115। তাহলে আমরা কিন্তু 100 বলতেছি এবং তারপর কিন্তু আমরা 15ই বলতেছি, এটা কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? এখন যদি আমরা 2015 লিখি তাহলে আমরা এখানে যদি 2 এড করে দিই তাহলে কি হবে, এটা হয়ে গেল এখন 2115। এককের ঘরের এবং দশকের ঘরের মিলে কি হচ্ছে, এখানে 15 হচ্ছে। শতকের ঘরে যেহেতু 1 আছে তাহলে এটাকে আমরা 100ই বলবো। আর হাজারের ঘরে আছে কত 2, তাহলে এটা এই সংখ্যাটা কি হলো 2115। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অযুত এবং হাজারকে আমরা কি বলবো, হাজারই বলবো। কারণ কেন, এখন ধরো আমি এখানে আরেকটা সংখ্যা অ্যাড করলাম, কয়টা সংখ্যা, 5 অঙ্কের একটা সংখ্যা বানালাম। এখানে তো 4 অঙ্ক আছেই, তো এখানে আমি দিয়ে দিলাম ধরো 4 দিয়ে দিলাম। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো তখন, এই সংখ্যাটাকে আমরা বলবো 42,115। ঠিক আছে? এখন একইভাবে আমরা যদি আরেকটি সংখ্যা অ্যাড করি, ধরো অ্যাড করলাম আমরা এখানে 6, তাহলে এই সংখ্যাটিকে আমরা তখন কি বলবো, এগুলো তো 115, 2115, 42,115, এটাকে আমরা কি বলবো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তার মানে এই সংখ্যাটি কি 6,42,115। এখন এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে নিযুত এবং লক্ষ মিলে কি হচ্ছে, লক্ষই থাকছে। ঠিক আছে? তো এখন আমি যদি এখানে আবার 2 দিলাম তাহলে এই সংখ্যাটি কি দাঁড়ালো, তখন এই সংখ্যাটি হবে 26,42,115। কেন? কারণ এখানে নিযুত এবং লক্ষের ঘরে কে আছে, নিযুতের ঘরে আছে 2, লক্ষের ঘরে আছে লক্ষ। নিযুত আর লক্ষ মিলে কি হয়, লক্ষ হয়। ঠিক আছে? আর এর পরে মানে এর আগে আমরা যে সংখ্যাগুলো থাকবে, যেমন ধরো এখানে আছে 7, তাহলে এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে বলবো আমরা কোটি। ঠিক আছে? এখানে যদি আমরা আরও এড করি, ধরো এখানে আমরা আরও 3 এড করলাম, তাহলে এটা কত হবে, এটা হবে 37,42,115। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসি আমরা কমা ব্যবহার করার ক্ষেত্রে। তো কোনো সংখ্যার ক্ষেত্রে যতগুলো সংখ্যায় থাকুক না কেন, যদি 4 অঙ্কের থেকে শুরু করব আমরা। ঠিক আছে? তো প্রথমেই আমরা ডান দিক থেকে শুরু করব। ডান দিক থেকে 3টা সংখ্যার আগে আমরা কি করব, এখানে একটা কমা দিয়ে দেব। ঠিক আছে? তারপর থেকে আমরা 2 ঘর করে আমরা কমা দিব। যেমন তারপর আছে 42, এখানে একটা কমা দিব আমরা। তারপর আছে এখানে 26, এখানে একটা কমা দিব। তাহলে দেখো তো কি হচ্ছে, এখানে একক, দশক, শতক, সহস্র, অযুত, নিযুত, তারপর কি অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে কি হচ্ছে 37,26,42,115। আশা করি তোমরা বুঝতে পারছো।